পৃথিবীতে যত পাথর আছে সবচাইতে দামি পাথর আমরা জানি, আমাদের বিশ্বাস, কাবার সাথে যে পাথর লাগানো হাজরে আসওয়াদ। কথা বলেন না কেন? এই কালো পাথরটা জান্নাত থেকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। তো বলেন, এই পাথরের চাইতে দামি পাথর দুনিয়ায় আর কোন জায়গায় আছে? এবার আমি যে হাদিস বলতে চাই শোনেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন তিনি দায়িত্বে ছিলেন দেশের, তিনি তো জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ। এই দুনিয়ার জীবিত অবস্থায় যে 10 জন মানুষ জান্নাতের গ্যারান্টি পেয়েছেন, জিন্দা থাকতে সার্টিফিকেট পেয়েছেন, তার ভেতরে 2 নম্বরে তিনি মাঝে মাঝে যখন তাওয়াফ করতেন কাবা ঘর, হাতে একটা ছড়ি নিতেন, লাঠি নিতেন, কাবার এই পাথরের সামনে যে বলতেন, কাবার পাথর, তুমি আমার ভালো করতে পারো না, মন্দ করতে পারো না, এ বিশ্বাস আমার আছে। তোমাকে শুধু চুমা দেয়, রাসূলুল্লাহ চুমা দিয়েছে এই কারণে। যদি নবীজি তোমাকে চুমা না দিত, তুমি জান্নাত থেকে না যেখান থেকে এসে থাকো, তোমারে আমি এই কাবা ঘরের সাথে থাকতে দিতাম না, এই লাঠি দিয়ে পিটিয়ে টুকরা টুকরা করে ফেলে দিতাম। কি বুঝলেন এই হাদিস থেকে? কাবার পাথরের চাইতে দামি পাথর দুনিয়ায় নেই। সেইটা হাতে নিয়ে উনি বলতেন যে তুমি আমার ভালো করতে পারো না, মন্দ করতে পারো না। হ্যাঁ, তোমার আমি সম্মান দেখাই, চুমা দেয়, শুধু নবীজি দিয়েছে এই কারণে, তাছাড়া আমি দিতাম না। কাবার পাথরকে যদি উনি ওই কথা বলতে পারেন, তাও হাজরে আসওয়াদ বলা হয়। যেটা এখানে একটা মাসলা জানা দরকার, স্যার যারা আছে, অনেকে বলে কাবার পাথরে হাজরে আসওয়াদে চুমা দিলে গোনা টেনে নেয়। এটা মিথ্যা কথা, এটা মানুষের বানানো। এরকম নির্ভরযোগ্য কোনো অথেন্টিক হাদিস নেই। কে বলেছে আপনার গোনাও টেনে নেবে? গোনা মাফ করার, গোনা টেনে নেওয়ার যে বিষয়গুলো কোরআন হাদিসে আছে, ওইটার দিকে আপনাকে যাওয়া লাগবে। মানুষের অপরাধ মাফ হবে তখন যখন ওই অপরাধের শাস্তি হয় দুনিয়া অথবা আখিরাতে ওর হবে। এইটাই নাই বিচার। দ্বিতীয় নম্বরে, পৃথিবীর ময়দানে কোনো গোনা যদি আপনি করেন, অপরাধ করেন, ওটা মাফ পাওয়ার কয়েকটা পদ্ধতি আছে। একটা হচ্ছে হকুল্লাহ, আর একটা হকুল ইবাদ। কেউ যদি আল্লাহর কাছে কোনো অপরাধ করে থাকেন, তার কোনো বিধান না মানেন, তাহলে আপনাকে তার কাছে ক্ষমা চাওয়া লাগবে যে আমি নামাজ পড়ি নাই, জেনি হোক না জেনি, আমার হজ করা ফরজ ছিল, আমি করি নাই। আল্লাহ যদি তুমি আমাকে মাফ করে দাও তাহলে ভালো হয়। আল্লাহ যদি ইচ্ছা করে আপনাকে মাফ করে দিতে পারে, না হলে শাস্তিও দিতে পারে। ইউআযযিবু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা। কিন্তু কোনো মানুষ যদি হকুল ইবাদ নষ্ট করে, বান্দার কোনো হক নষ্ট করে, আর সে যদি কাবার গিলাফ ধরে, এই পাথর ধরে চুমা খায় আর কান্নাকাটি করে, আমারে মাফ করে দে, কিয়ামত পর্যন্ত কাঁদলেও আপনার মাফ নেই। কারণ আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেননি, আপনি অপরাধ করেছেন হামজার কাছে। কথা বলেন না কেন? এদেশের অনেক মানুষ এই বুঝটা বোঝে না, চলে যাচ্ছে 7.5 লাখ টাকা খরচ করে হজে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সাদাকতা ইয়া রাব্বানা। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন। উলাইকা লাহুমুল
আমানু ওয়া হুম মুহতাদুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ। দিনাজপুর জেলা সিরির বন্দর থানার অন্তর্গত যারা শুনতে এসেছেন, যেহেতু এটা ইবাদত চলছে, প্রচন্ড গরম, তাতে কি আল্লাহর রহমত এখানে নাজিল হবে যদি দুইটা শর্ত যারা শ্রোতা তারা মেনে নেয়। ক্বরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। এক নম্বরে শুনতে হবে, দুই নম্বরে চুপ থাকা লাগবে। সুতরাং আপনারা শুনছেন, আমি দেখতে পাচ্ছি, এবারে চুপ থাকে। এই দুইটা শর্ত আল্লাহ দিয়েছেন, আমি বানাইনি। লাআল্লাকুম তুরহামুন, তাহলে আমি আল্লাহ নিজে ওই জায়গায় রহমত নাজিল করব কোরআনের ইজ্জতে। সুতরাং আমি আশা করছি যারা শ্রোতা দর্শক হয়ে আছেন তারা এই দুইটা শর্ত আল্লাহর মেনে নেবেন। আমাদের আল্লাহ যেন তৌফিক দেন, আমিন। আমরা যারা বলতে আসি কোরআনের কথা, আমাদের আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছেন। এটা যারা মমতাজের গানের অনুষ্ঠান না যে উল্টাপাল্টা যা করলাম। এটা যেহেতু ইবাদত, কিভাবে কোরআন মানুষের কাছে উপস্থাপন করা লাগে আল্লাহ আমাদের শিখিয়েছেন ১৫০০ বছর আগে। আল্লাহর ওই ধরনকে আমরা সামনে নিয়ে আসি নাকি? আল্লাহ পাক বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। সূরা আরাফের ২ নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন, হে নবী, এই যে একটা কিতাব আপনাকে দিলাম, কিতাবুন, এর আগে আলিফ লাম দেওয়া নেই। অন্যান্য যত জায়গা আমি দেখেছি কিতাবের আগে দেখবেন আলিফ লাম দেওয়া আছে। এই যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এখানে কিতাবের আগে আলিফ লাম আছে। এটা নির্দিষ্ট করে দিয়েছেন। এই কিতাবের আগে যে আলিফ লাম দেওয়া আছে, আরবি গ্রামার অনুযায়ী এটা আর বাংলা অর্থ দাঁড়ায়, পৃথিবীতে একটাই মাত্র কিতাব আছে যেটা মানুষকে পথ দেখাতে পারে। সূরা বাকারার প্রথম দ্বিতীয় আয়াত থেকে যে দলিল নেওয়া যায় সেইটা যালিকাল কিতাব, এইটা একটা কিতাব, লা রাইবা ফি, যার ভেতরে কোনো সন্দেহ নেই। আল্লাহ এই কিতাবের আগে আলিফ লাম দিয়ে জানাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা দুনিয়ার কোন জায়গায় পথ পাওয়ার জন্যে, হেদায়েত পাওয়ার জন্যে যাওয়ার দরকার নেই, কোরআনের কাছে আসো, পথ পেয়ে যাবে। এই জন্য আগেকার জামানায় আমরা দেখেছি এই দেশে যারা ইসলাম প্রচার করত, আমরা যাদের আল্লাহর ওলি মনে করি, বিশেষ করে শাহজালাল, শাহপরান, বাইজিদ বোস্তামি, এই সমস্ত দরবারগুলো এখনো আছে বাংলার বিভিন্ন প্রান্তে। এদের জীবনীগুলো দেখবেন, ওখানে গেলে মানুষ তারা কোরআন শরীফ তুলে দিত যে এটা বড়, আল্লাহকে পেয়ে যাবে। কিন্তু তাদের বংশধর এখন যারা আছে, এই সমস্ত বিভিন্ন দরবার কেন্দ্রিক ইসলাম প্রচার করে, এদের কাছে এখন আর এইটা নেই। এদের কাছে গেলে এখন আর কোরআন শরীফ তুলে দেয় না, এরা আন্দাজে এক জিকির দিয়ে দেয় যে হো হো এটা করবে। বিভিন্ন জায়গায় এই সিস্টেম এখনো দেশে আছে না নেই? এই জন্য আমরা হেদায়েতের পরিবর্তে আরো খারাপ হয়ে যাচ্ছে। ইসলামের যে মূল স্পিরিট, ওইটা থেকে আমরা দূরে চলে যাই এই কারণে। কারণ আগে কোরআন তুলে দিত যে এটা পড়ো, এটা বোঝো, আল্লাহকে পেয়ে যাবে। এখন এটা দেওয়া হয় না, এখন বানানো ইসলাম চলছে বেশি। সারা বিশ্বে একই অবস্থা। আমি কয়েকদিন আগে সিঙ্গাপুর, মালয়েশিয়া, আশপাশে কয়েকটা দেশে গিয়েছিলাম। এখানেও কিছু মুসলমান আছে, ১০০ ভাগের ৫ ভাগ মুসলমান মাত্র সিঙ্গাপুরে। এই মুসলমানগুলো তাদের যে ধর্মীয় বিশ্বাস তারা যা নিয়েছে, ওরা বেশিরভাগ এই যে আংটির উপরে, আংটি বলে না হাতে দেয়, আর পাথরের উপরে বিশ্বাসী বেশিরভাগ মানুষ। মুসলমান যেগুলো, অন্য ধর্মে যারা আছে তারা তো আছে, মুসলমান পর্যন্ত বসে বসে বিভিন্ন টুরিস্ট স্পট, যেখানে টুরিস্ট, এই সমস্ত জায়গায় বসে আংটি হাতে দিয়ে দিচ্ছে যে এর ভেতরে সব কল্যাণ, সব ভালো, নিরাপত্তা, শান্তি এর ভেতরে আছে। যদি মনোমালিন্য হয় এটা হাতে দেবে। বাংলাদেশেও বড় বড় জায়গা খুলে অনেকে এই পাথরের ব্যবসা, আংটির ব্যবসা করছে।
অথচ ভরসা রাখা লাগে শুধুমাত্র কার উপরে বলেন তো? আংটির ভেতরে বা যে পাথরের ভেতরে যে বিশ্বাসটা মানুষ নিয়ে যায়, এটার যারা আর কিছু না হোক একটা জিনিস হয়, শিরিক হয়। পৃথিবীতে যত পাথর আছে সবচাইতে দামি পাথর আমরা জানি, আমাদের বিশ্বাস কাবার সাথে যে পাথর লাগানো হাজরে আসওয়াদ, এই কথা বলেন না কেন? এই কালো পাথরটা জান্নাত থেকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে। তো বলেন, এই পাথরের চাইতে দামি পাথর দুনিয়ায় আর কোন জায়গায় আছে? এবার আমি যে হাদিস বলতে চাই শোনেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন তিনি দায়িত্বে ছিলেন দেশের, তিনি তো জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ এই দুনিয়ার জীবিত অবস্থায়। যে 10 জন মানুষ জান্নাতের গ্যারান্টি পেয়েছেন, জিন্দা থাকতে সার্টিফিকেট পেয়েছেন, তার ভেতরে 2 নম্বরে তিনি মাঝে মাঝে যখন তাওয়াফ করতেন কাবা ঘর, হাতে একটা ছড়ি নিতেন, লাঠি নিতেন, কাবার এই পাথরের সামনে যে বলতেন, কাবার পাথর, তুমি আমার ভালো করতে পারো না, মন্দও করতে পারো না, এ বিশ্বাস আমার আছে। তোমাকে শুধু চুমা দেয়, রাসূলুল্লাহ চুমা দিয়েছে এই কারণে। যদি নবীজি তোমাকে চুমা না দিত, তুমি জান্নাত থেকে না যেখান থেকে এসে থাকো, তোমারে আমি এই কাবা ঘরের সাথে থাকতে দিতাম না, এই লাঠি দিয়ে পিটিয়ে টুকরা টুকরা করে ফেলে দিতাম। কি বুঝলেন এই হাদিস থেকে? কাবার পাথরের চাইতে দামি পাথর দুনিয়ায় নেই। সেইটা হাতে নিয়ে উনি বলতেন যে তুমি আমার ভালো করতে পারো না, মন্দ করতে পারো না। হ্যাঁ, তোমার আমি সম্মান দেখাই, চুমা দেয়, শুধু নবীজি দিয়েছে এই কারণে, তাছাড়া আমি দিতাম না। কাবার পাথরকে যদি উনি ওই কথা বলতে পারেন, তাও হাজরে আসওয়াদ বলা হয়। যেটা এখানে একটা মাসলা জানা দরকার, স্যার যারা আছে, অনেকে বলে কাবার পাথরে হাজরে আসওয়াদে চুমা দিলে গোনা টেনে নেয়, এটা মিথ্যা কথা, এটা মানুষের বানানো। এরকম নির্ভরযোগ্য কোনো অথেন্টিক হাদিস নেই। কে বলেছে আপনার গোনাও টেনে নেবে? গোনা মাফ করার, গোনা টেনে নেওয়ার যে বিষয়গুলো কোরআন হাদিসে আছে, ওইটার দিকে আপনাকে যাওয়া লাগবে। মানুষের অপরাধ মাফ হবে তখন যখন ওই অপরাধের শাস্তি হয় দুনিয়া অথবা আখিরাতে ওর হবে, এইটাই নাই বিচার। দ্বিতীয় নম্বরে, পৃথিবীর ময়দানে কোন গোনা যদি আপনি করেন, অপরাধ করেন, ওটা মাপ পাওয়ার কয়েকটা পদ্ধতি আছে। একটা হচ্ছে হক্কুল্লাহ আর একটা হক্কুল ইবাদ। কেউ যদি আল্লাহর কাছে কোনো অপরাধ করে থাকেন, তার কোনো বিধান না মানেন, তাহলে আপনাকে তার কাছে ক্ষমা চাওয়া লাগবে যে আমি নামাজ পড়ি নাই, জেনি হোক না জেনি, আমার হজ করা ফরজ ছিল, আমি করি নাই, আল্লাহ যদি তুমি আমাকে মাফ করে দাও তাহলে ভালো হয়। আল্লাহ যদি ইচ্ছা করে আপনাকে মাফ করে দিতে পারে, না হলে শাস্তিও দিতে পারে। ইউআযযিবু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা। কিন্তু কোনো মানুষ যদি হক্কুল ইবাদ নষ্ট করে, বান্দার কোনো হক নষ্ট করে, আর সে যদি কাবার গিলাফ ধরে, এই পাথর ধরে চুমা খায় আর কান্নাকাটি করে আমারে মাফ করে দে, কিয়ামত পর্যন্ত কাঁদলেও আপনার মাফ নেই। কারণ আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেননি, আপনি অপরাধ করেছেন হামজার কাছে। কথা বলেন না কেন? এদেশের অনেক মানুষ এই বুঝটা বোঝে না, চলে যাচ্ছে 7.5 লাখ টাকা খরচ করে হজে, কাবার গিলাফ ধরে হাউমাউ করে কাঁদছে, অথচ যে টিকিট কেটে এসেছে মেয়ের জমি ফাঁকি দেওয়া টাকা। বেশি বলে ফেললাম না? আমার সাথে ছিল একজন, 16 সালে আমার সাথে একজন এরকম ছিল, বলছে হুজুর আমি এই কাজ করে এসেছি, আমি না, আপনার হজ হয়নি। ছেলেদের ভালো ভালো জমি জায়গাগুলো, দোকানপাটগুলো সব ফরিদপুরে বাড়ি, সবগুলো লিখে দিয়েছে। আর মেয়ে কয়টা ছিল? 4টা, ছেলে 2টা। মেয়েদেরকে ডাক দিয়ে দাওয়াত খাওয়িয়েছে আর বলছে মা তোর জন্য আমি কাবা শরীফ ধরে দোয়া করে দেব। ওর হজ কবুল হওয়া দূরের কথা, জিদ্দার বিমানবন্দরও আসবে না। এই জন্য যারা হক্কুল ইবাদ নষ্ট করেন, তাদের ক্ষমা পাওয়ার পদ্ধতি হচ্ছে, আপনি হক যার নষ্ট করেছেন তার কাছে আগে স্বীকার করেন যে আমার ভুল হয়ে গেছে, আমি এই কাজ করে ফেলেছি, এখন তুমি কি বলো আমাকে জানাও। ও যদি বলে ঠিক আছে মাফ করে দিলাম, অমুক জিনিস আমারে দেন, তাহলে ওই জিনিস দিয়ে আপনাকে মাফ চাওয়া লাগবে।
ও যদি বলে না আমার জমি ফেরত দিয়ে বলেন যে তোমার জন্য আমি দোয়া করছি, তাহলে জমি ফেরত দেওয়া লাগবে। ও যদি বলে না আমার টাকা ফেরত দেন, আপনার ছেলেকে যা দিয়েছেন তার অর্ধেক আমাকে দেওয়া লাগবে, এরপরে আপনার মাফ। তাছাড়া আপনি কাবা কেন আরো ধরে কাঁদলো আপনার মাফ হবে। এরকম মানুষ দেশে আছে না যারা মানুষের অধিকার নষ্ট করে? এই 15.5 বছরে আমরা বহু দেখেছি। এইটা সবচাইতে বেশি ছিল। ভালো মানুষ ঘরে ঘুমিয়ে আছে, নিজেরা এসে ধরিয়ে দেয়। হয়তো রাজনৈতিক কোনো হিংসা আছে অথবা পারিবারিক কোনো দ্বন্দ্ব আছে, এইটাকে পুঁজি করে এনাদেরকে কাজে লাগাচ্ছে। বলতো স্যার ওরে নিয়ে যান, আমি বাকিটা দেখতেছি। ওনারা তো কি করবে, ওপরের চাপ। যে মানুষগুলো এখন চাপ দিত তারা এখন সব আসামি। এই যে সাক্ষী বসে আছে, ওই যে মোটা লোকটা ভালো মানুষ, ও বিয়ে করতে যাবে, বিয়ের আগের দিন রাতে ওরে ধরে নিয়ে যে 3-4টা ককটেল দিয়ে ওনারে আল্লাহর ওলিরা সালাম দিয়ে দিয়েছে। একটা দুইটা মামলা দিলে হয়, দিয়েছে 29টা। বলেন সুবহানাল্লাহ। বহু মানুষকে এইভাবে আমরা, এই যে হক নষ্ট করলেন আপনি, আপনি অধিকার নষ্ট করলেন মানুষের। এখন যদি বলেন আল্লাহ আস্তাগফিরুল্লাহ মাফ করে দিন, হবে? আমার সাথে একজন ওসি সাহেব ছিল কারাগারে, নুসরাত হত্যা মামলার ওসি, 8 বছর জেল ওনার। আমি এই তাওবার ব্যাখ্যা বলেছিলাম কারাগারে, উনি আমার বলছে হুজুর আমিও একটা তাওবা করেছি। এই যে নির্বাচনটা গেল, এই সময় আমি আমার দলবল নিয়ে রাত 12:30টার পর থেকে ভোট কাটা আরম্ভ করলাম, আল্লাহর নাম নিয়ে করলাম। ফজর পর্যন্ত কাজ করার পরে বাক্স জমা দিয়ে দিলাম। এরপরে গোসল করে ওযু করে নামাজে দাঁড়ালাম। নামাজ শেষ করে বললাম আস্তাগফিরুল্লাহ, হুজুর আমার এই তাওবা কি হয়েছে? আমাদের তাওবা হয়নি, ইয়ার কি হয়েছে? আপনি তো আর আল্লাহর কাছে অপরাধ করেননি, আপনি অপরাধ করেছেন হামজার কাছে। আমাকে আপনি ভোট দিতে দিলেন না, আমার এই অধিকার নষ্ট করেছেন। সুতরাং আমার মতো 3.5 লাখ 4 লাখ মানুষের ভোট লাগে একটা এমপি হতে। এই 4 লাখ মানুষের কাছে আগে ক্ষমা চান, এরা মন থেকে যদি বলে ঠিক আছে, তারপরে আপনার আস্তাগফিরুল্লাহ কবুল হবে। কিন্তু ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই 4.5 লাখ মানুষের অনেকেই কিন্তু এই কয় বছরে কব্বরে চলে গেছে। আপনি তাদের কাছে মাফ চাবেন কি করে? তার বলছে আমার কি হবে, আমার কি হবে মানে? এইরকম অপরাধে যারা অপরাধী তাদের শাস্তি হওয়া লাগবে, তারপরে মাফ হবে। আমরা অনেককে আন্দাজে আশা দিয়ে প্রতারণা করে তারে আরো ওই অপরাধটা জিয়ে রাখি। নবীজির কাছে এক মহিলা এসেছিল, যুবতী, ডাক দিয়ে বলে হে রাসূল আমি যৌবনের তাড়নায় জিনা করে ফেলেছি, আমি গর্ভবতী হয়ে গেছি, আপনি আমাকে মুক্ত করেন, এই অপরাধ থেকে আমারে ছাড় দেন। নবীজি বললেন দেখো এই কথা কাউকে বলবা না, চলে যাও গোপনে, আর কোনোদিন কাউকে কিছু জানাবা না। ও আবার সামনে গিয়ে বলে হে নবী আমি এই কাজ করেছি, আপনি আমার এই অপরাধ থেকে মুক্ত করেন। 3 বার বলার পরে বিশ্বনবী বললেন ঠিক আছে, আগে বাচ্চাটা খালাস হোক, ডেলিভারি হওয়ার পরে আসবা, দেখি কি করা যায়। ডেলিভারি হওয়ার সঙ্গে সঙ্গে এসে বলছে হে রাসূল এই যে আমার সন্তান, আপনি আমার উপরে বিচার করেন, আমাকে মুক্ত করেন এই গোনা থেকে। দিনাজপুরবাসী আপনার বিবেক যদি থাকে বলেন তো, নবীজি কি ওই সময় ওই মহিলাকে বলতে পারতেন না যে এই কাজটা যেহেতু গোপনে কেউ জানে না, গোপনে আস্তাগফিরুল্লাহ পড়িনি, বলতে পারতেন না? বলেছিলেন না, ওনাকে বললেন যে তুমি যখন গোনা থেকে মুক্ত হতে চাও, পরিত্রাণ পেতে চাও, কারণ যে গোনার শাস্তি দুনিয়ায় হবে না, ওইটা কিয়ামতে আল্লাহ বিচার করলে ডবল করে বিচার করবে। সুতরাং তুমি এই মেয়ে ছেলেটার দুধ খাওয়ার 2 বছর হক আছে। এই 2 বছর পরে এই বাচ্চাটা যখন শক্ত খাবার খাওয়া শিখবে নিয়ে আসবা। ঠিক নিয়ে এসেছে। মেয়েরা এখানে যারা এসেছেন সম্মানিতা মা বোনেরা, সন্তান হবার পর 2 বছর বুকের দুধ খাওয়ানো এটা আপনার দায়িত্ব, কিন্তু এইটার জন্য আসল কাজ করা দরকার আপনার স্বামী। মেয়েরা যদি কেউ সন্তানকে দুধ না দেয় গোনা হবে না, কারণ এই দায়িত্বটা আল্লাহ পাক এই খরচা যেটা আছে কাজ কারবার এটা বাবাকে দিয়েছে কোরআনে। তো বাবার যেহেতু যন্ত্রপাতি নেই, এই জন্য মাকে দিয়ে আল্লাহ এই কাজটা করায়। সূরা বাকারার ভেতরে আছে 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 1ম নাম্বার লাইনের
34 নাম্বার আয়াত, সম্ভবত 234 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, ওয়াল ওয়ালিদাতু ইরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। এটা হুজুর বসে আছে না যারা, এরা হয়তো বুঝবে। আরবি গ্রামার অনুযায়ী এখানে মুজাক্কার পুরুষ শব্দ আল্লাহ দিয়েছেন, আইয়ুতিম্মা লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। এই যে দুগ্ধ পান করানোর যে খরচা আছে, কষ্ট, যে দায়িত্ব, এইটা আমি আল্লাহ পৃথিবীর বাবাদেরকে দিলাম। এই দায়িত্ব বাবারা পালন করবে কি দিয়ে? বাবাদের মেশিন পত্র আছে? নেই। সম্মানিত মা বোনেরা, এক এক ফোঁটা দুধের জন্য একটা মরা মানুষ চিন্তা করে দিলে যে সওয়াব পাওয়া যায়, এক একজন সন্তান যখন আপনার এক ফোঁটা দুধ পান করে ওই রকম সওয়াব আপনার আমল নামায় লেখা হয়। এটা আমাদেরকে আল্লাহ দেয়নি। হ্যাঁ, আমরা টাকা পয়সা খরচ করতে পারি, আমার বিষয় এটা না। আমি বোঝাতে চাচ্ছিলাম 2 বছর পরে এই মেয়েটা যখন এসেছে, নবীজি এই ছেলেটাকে এক সাহাবীর হস্তান্তর করলেন, যেটা লালন পালন করে বড় করল। মেয়েটাকে বললেন পাথর নিক্ষেপ করো। চারিদিক থেকে যখন পাথর নিক্ষেপ হচ্ছিল, হযরতে খালিদ ইবনে ওয়ালিদ তিনি বলেন, আমি এত জোরে নিক্ষেপ করলাম একটা পাথর, ফিনকি দিয়ে রক্ত আমার শরীরে লেগেছে। আমি একটা ভৎসনা দিলাম, গালি দিলাম যে এরকম নাপাক মহিলার রক্ত আমার শরীরে। নবীজির কানে কথাটা গেল। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, খালিদ থামো, তুমি তো জানো না তুমি নবী না আমি নবী, তুমি যা দেখো না আমি তা দেখতে পাই। আমি দেখতে পাচ্ছি এই মহিলার যে অনুশোচনা, অনুতপ্ত হওয়া, এর যে তাওবা, এর যে অপরাধ মাফ করার যে প্রবণতা এর ভেতরে ছিল, যে সিস্টেম আমি আজকে কোরআন দিয়ে কায়েম করলাম, এর এই তাওবাটা আল্লাহর দরবারে এত বেশি পছন্দ হয়েছে, পৃথিবীর কোন জালেমও যদি এইভাবে তাওবা করে আল্লাহ তারেও মাফ করে দেবে। কি বুঝলেন এই হাদিস থেকে? জন্মের পর থেকে আমি জানি হাদিস শুনতেছি, এখানে প্রায় 7টা শিক্ষা আছে। 1 নম্বরে শিক্ষা, নবীজি ওই মহিলাকে কিন্তু গোপনে বলতে পারতেন যে তুমি তো আরব দেশের লোক, আরবি তোমার জানা আছে, আমি একবার তোমার একটা দোয়া শিখিয়ে দেই যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাই, এটা পড়ে নাও, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। বলতে পারতেন না? বলেন না কেন? বলেছিলেন। মহিলা তো বারবার বলছে আমাকে আপনি মুক্ত করেন, পরিত্রাণ দেন, আমি এই গুনাহ নিয়ে কিয়ামতে উঠতে চাই না। এই যে ওর অনুশোচনা, অনুতপ্ত, এইটা দেখে আমার আল্লাহ পাক দুনিয়াতে ওর যে বিচার ছিল জেনার, ওইটা নবীজির মাধ্যমে করলেন। তাহলে আমাদের উচিত হবে এই পৃথিবীতে থাকা অবস্থায় যে যে ধরনের অপরাধ করেছি, ওই অপরাধ শুধু আস্তাগফিরুল্লাহ হবে না। আপনি যে মাপের অপরাধ করেছেন ওই মাপের শাস্তি আপনাকে দুনিয়ায় আগে পাওয়া লাগবে, এরপরে আস্তাগফিরুল্লাহ পড়েন। আপনার ক্ষমতার কারণে, আপনার প্রভাব প্রতিপত্তির কারণে, আপনার এই চেয়ারটার কারণে বহু নিরপরাধ মানুষ জীবন থেকে বহু কিছু হারিয়ে ফেলেছে। আপনার জীবন থেকে ওইরকম কিছু হারানো লাগবে, তারপরে না হবে। আমার কথার অর্থ যদি আপনি বুঝে থাকেন, আমি আশা করছি গুনাহ মাফ করার পদ্ধতি বুঝেছেন। আমি আবার রিপিট করছি, 1 নম্বরে গুনাহ মাফ করতে হলে আল্লাহর কাছে অপরাধী আপনি আল্লাহর কাছে বলেন। আপনি নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেন, ওটা আল্লাহর ব্যাপার। কিন্তু এই বান্দা সম্পর্কিত যে অপরাধগুলো আপনার দ্বারা সংগঠিত হয়েছে, এইটা যদি আপনি মাফ করতে চান, কসম আল্লাহর, শুধু আস্তাগফিরুল্লাহ হবে না, এই অপরাধের জন্য হয় ওই লোকটার কাছে স্বীকার করা লাগবে, তার ওই ক্ষতিপূরণ হিসাবে যা নষ্ট করেছেন তাকে দেওয়া লাগবে। আমার বিষয়টা আমি তুলে ধরছি কারণ আমারটা আমি জানি। আমারে ধরে নিয়ে গেল আমার বাড়ি থেকে, পরের দিন পেপারে দিলে ওনারে চোরহাঁস থেকে নিয়ে এসেছি। এটা প্রথমটা মিথ্যা কথা। ওখানে 200-250 মানুষ দাঁড়িয়েছিল আমার বাড়িতে, সেখান থেকে আমারে তুলে নিয়ে আসলো, পরের দিন পেপারে দিলেও যে ওনারে ধরে নিয়ে এসেছি চোরহাঁস থেকে। প্রথমটা মিথ্যা কথা। দ্বিতীয় নম্বর, পরের দিন রিমান্ড দিল 10 দিন। বাড়িতে খবর পাঠিয়েছে যদি রিমান্ড থেকে মার তো দেয়, এগুলো থেকে যদি আপনার ছেলেকে বাঁচাতে চান তাহলে 10 লাখ টাকা দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে বাবা এদিক ওদিক করে 8 লাখ টাকা দিয়েছিল।
দ্বিতীয় দিন আবার খবর পাঠিয়েছে, যদি টাকা তাড়াতাড়ি করে আমাদের কাছে বাকিটা না পাঠান 50টা মামলা দেব। টাকাও নিয়েছে, পরের দিন আবার আরেকটা মামলাও দিয়েছে। সবাই না, যেই কয়েকজন আমার এই মামলার সাথে জড়িত ছিল, আমার মামলার আয়ু থেকে একেবারে কাউন্টার টেররিজমের যিনি প্রধান এ পর্যন্ত, উপরের গুলো আমি বাদ দিলাম, অন্তত এই মানুষগুলো তো মানে বিনা দোষে বিনা কারণে এই কাজগুলো করলো, পুরাটা মিথ্যা সাজানো। যাদের ইশারায় করুক না কেন, ওরা ইশারা দেওয়ার জন্য, হুকুম দেওয়ার জন্য গুনাহগার হবে, কিন্তু এর সাথে যারা ইনভলভড আছে, এর সাথে যারা জড়িত আছে, এই মানুষগুলো যতদিন আমার এই ক্ষতিপূরণ না দেবে, এদের আস্তাগফিরুল্লাহ মাফ হবে না। আমার কথা না বুঝলে আপনি বলেন যে হ্যাঁ এই পর্যন্ত বুঝি নাই, বলেন। এরকম গুনাহ কি বাংলাদেশে শুধু আমার সাথে, হাজারো মানুষের সাথে হয়নি? শুধু প্রশাসনে না, বিচার ব্যবস্থায় বহু মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে জামিন নেয়, পরের দিন আবার আরেকটা মামলা দিয়ে ঢুকিয়ে দেয়। 15.5 বছরে এটাই চলছিল। নিজেরা এসে রিমান্ডে বলতো আপনার কোনো দোষ নেই, আমরা জানি, কিন্তু 50টা মামলা দেব এই কারণে আমাদের উপরের অর্ডার। সুবহানাল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। এই যে যারা এই কাজগুলো করলেন, আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন আর আল্লাহ আপনারে মাফ করে দেবে, তাহলে তো অবিচার হয়ে যাবে। আপনাকে মাফ পেতে হলে কোরআনের এই সিস্টেমে আসা লাগবে। অপরাধ যার কাছে, শিকার হবে তার কাছে। আজ বাংলাদেশে এইটা যদি থাকতো, তাহলে এ দেশের অপরাধ এমনিই কমে যেত। অপরাধ করে একজনের কাছে, ও ক্ষমা চায় আর একজনের কাছে। তাহলে আমরা আজকে এখান থেকে তাওবার বিষয় শিখলাম, এই গুনাহ করবেন, অপরাধ করবেন, দোষ করবেন, যার কাছে স্বীকার করবেন তার কাছে। যদি আপনার স্ত্রীর কাছে দোষ করেন, স্ত্রীর কাছে স্বীকার করেন, এক কথা বলেন না কেন? যদি আপনার সন্তানের কাছে দোষ করেন, সন্তানের কাছে স্বীকার করেন। ভাইয়ের কাছে দোষ করেছেন, তার জমি জায়গা ফাঁকি দিয়ে জাল দলিল করে লিখে নিয়েছেন, আগে তার কাছে স্বীকার করুন। 2 নম্বরেও যদি বলে এটা ফেরত দেন, ফেরত দেওয়া লাগবে। ফেরত দিয়ে যদি বলে এবার আপনি অনুশোচনা করেন, অনুতপ্ত হন, আস্তাগফিরুল্লাহ পড়বেন কি না পড়বেন ওটা আপনার ব্যাপার। আপনার তখন আর আস্তাগফিরুল্লাহ পড়া লাগবে না, এমনি মাফ হয়ে যাবে। এরকম গুনাহ আছেন যারা যারা, বলেন তো, বলেন। আপনি যে আস্তাগফিরুল্লাহ পড়েন, কোরআন শরীফের ভেতরে হাদিসের ব্যাখ্যায় 3টা বিষয় লাগবে মাপ পাওয়ার জন্য। প্রথম হচ্ছে স্বীকার করা। আমাদের নবী হযরত আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা, উনি মাপ পেয়েছিলেন প্রথমে স্বীকার করার মাধ্যমে। তিনি বলেছিলেন আল্লাহ আমি অপরাধী। 2 নম্বরে উনি অনুশোচনা করেছিলেন, অনুতপ্ত হয়ে 300 বছর কেঁদেছিলেন। কত? 3 নম্বরে বলেছেন আমি জীবনে আর ওই গাছের কাছে যাব না। আমরা যদি তাওবা করতে চাই, প্রথমে আমাদেরকে স্বীকার করা লাগবে। অপরাধ যার কাছে, স্বীকার হবে। আরো জোরে বলেন, অপরাধ যার কাছে, স্বীকার হবে। 2 নম্বরে মন থেকে অনুশোচনা আসা লাগবে, লোক দেখানোর জন্য না। চেয়ারম্যান বিচার করছে একটা বাচ্চা ছেলের, চেয়ারম্যানকে হয়তো গালিগালাজ দিয়েছে অথবা অপমান করেছে, লোকজনের সামনে এখন বিচার বসিয়েছে চেয়ারম্যান। মুরব্বীরা বলছে ওই চেয়ারম্যান মুরব্বী মানুষের সাথে বিয়াদবি করেছিস, ক্ষমা চা। ও যদি বলে ওই চেয়ারম্যান ক্ষমা কর, হয়েছে, ও চেয়ারম্যানের রাগ আরো বাড়বে না? ও যদি ছোট হয়ে অনুতপ্ত হয়ে অনুশোচনা করে হাত পা চেপে ধরে বলে স্যার বা বাবা বা চাচা আমার ভুল হয়ে গেছে, আমি জীবনে এরকম আর করবো না, আমারে মাফ করে দিন, ওনার মনের ভেতরে দয়া হবে না? অনুশোচনার নিয়ম এইটা। আমরা অপরাধ করার পরে অনুশোচনা দূরের কথা, আমাদের বৃদ্ধি আরো বাড়ে। এই যে গণহত্যার সাথে যারা জড়িত, এই মানুষগুলো অনুতপ্ত হচ্ছে না, বাইরে থেকে এখন উল্টাপাল্টা আরো ফতোয়া বের করছে, বলছে লিস্ট করে রাখো 257 জনের, আমি আসতেছি। আরে ভাই, আপনার তো ছোট হওয়ার কথা, আপনার বৃদ্ধি বাড়ে কোন কারণে? যারা অপরাধ করার পরে অনুশোচনা করে না, স্বীকার করে না, এদেরকে আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করে দেয়। ফেরাউন কিন্তু এটা করেছিল, অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা দূরের কথা, ওর বৃদ্ধি আরো বেড়েছিল। আল্লাহ শেষ পর্যন্ত মুখের উপরে জিবরাইলকে বলছে কাঁটা দিয়ে দি, ও যেন বাকি কথা আর বলতে না পারো, কিন্তু বলতে চাচ্ছিল। ও বলেছিল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি তো ঈমান এনে ফেলেছি। কার উপরে?
ওই আল্লাহর উপরে ঈমান আনলাম যার উপরে বনি ইসরাঈলরা ঈমান এনেছে, ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। এরপরও ফেরেশতা আমার মুখের উপরে কাঁদা দিল কোন কারণে? আল্লাহ এবার ডাক দিয়েছেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন আল আন মানে এখন, ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তো তুই বড় সন্ত্রাসী ছিলি, স্বৈরাচার ছিলি, তোর কারণে আমার হাজার হাজার বান্দা বান্দী দুনিয়াতে শান্তিতে থাকতে পারে নাই, অশান্তিতে ছিল, আতঙ্কে ছিল। ওই সময়ে তোর জন্য আমি বহু রাস্তা খুলেছিলাম, একটা রাস্তায় তুই হাঁটিস নাই, এখন আর তোর মাফ হবে না। শব্দের দিকে খেয়াল করেছেন? আল্লাহ বলেন আল আন বলার পরে আমি শেষ করিনি, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আজকের এই দিন থেকে আমি তোরে সুটকি দিয়ে রাখলাম, মেডিসিন লাগবে না, ঔষধ দেওয়া লাগবে না, পৃথিবীর কোনো পোকা মাকড়ে মাছে জন্তু জানোয়ারে তোরে খাবে না, কিয়ামত পর্যন্ত বিনা মেডিসিনে তোরে সুটকি দিয়ে রাখলাম। দুনিয়ায় তোর পরে যারা আসবে যেন তোরে দেখে শিক্ষা নিতে পারে, অপরাধ করার পরে যদি কেউ অনুশোচনা না করে তাকে আমি এইটা করে রাখবো। ওকে রেখেছিল হাজার হাজার বছর আগে, এখনো যদি কেউ অপরাধ করার পরে, স্বৈরাচার ফ্যাসিস্ট হওয়ার পরে কোনো মানুষ যদি অনুশোচনা করে ফিরে না আসে, ওকে আল্লাহ ইতিহাস বানিয়ে রাখবে। যারা জালেম ছিল আপনি তাকান, তাদেরকে আল্লাহ বিশাল ইতিহাস বানিয়েছে। এই যে ইয়াজিদ, এই লোকটার নাম কিন্তু ভালো নাম, ভালো নাম না কি? ইয়াজিদ ভালো নাম না? কি সুন্দর নাম ইয়াজিদ। কিন্তু এই লোকটা স্বৈরাচার হওয়ার কারণে, জুলুম করার কারণে আল্লাহ এত বেশি তাকে বিনষ্ট করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, ঘৃণিত করে দিয়েছে। আপনি এখন দেখেন কোন হিন্দুকে যদি বলেন ভাই ছেলে হয়েছে নাম ইয়াজিদ রাখেন, ও বলবে কি এ তো একটা গালি। এত সুন্দর একটা নামকে জুলুম করার কারণে যদি আল্লাহ গালি বানিয়ে দিতে পারে, অথচ ১৫০০ বছর পরে ওই নাম কেউ রাখে না। আমি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি এদের সাথেও মিশেছি বাইরের দেশগুলোতে, কারো নাম আমি ইয়াজিদ পাইনি। মুসলমান দূরের কথা, কোন খ্রিস্টান, ইহুদি পর্যন্ত আমি ইয়াজিদ নামে কাউকে পাইনি, শুনিও নিজে ইয়াজিদ কারো নাম হয়। অথচ নামটা কিন্তু একটা ভালো নাম। উনি কেন্দ্রীয় মসজিদের ইমাম ছিলেন। জুলুম করার কারণে তার মতো নাম যদি আল্লাহ ঘৃণিত বানিয়ে দিতে পারে, গালি বানিয়ে দিতে পারে, আর যারা জুলুম করেছিলেন এখনো অনেকে জুলুমে আছেন, আপনি থামবেন। জুলুম যদি করে মারা যান, সত্যি আপনার নামকেও আল্লাহ ইতিহাসে গালি বানিয়ে রাখবে। আরে মনে করছেন না আমার নাম এত সুন্দর নাম, আরে ভাই আপনার চাইতে ইয়াজিদের নাম আরো সুন্দর ছিল। এক কথা বলে না কেন? আমার প্রথম কথা ছিল আমরা কোরআনে কারিম বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যেন ভালো হওয়ার নিয়তে, হেদায়েত পাওয়ার নিয়তে না যায়। কারণ একটাই কিতাব আল্লাহ দিয়েছেন যেটা মানুষকে হেদায়েত দিতে পারে, পথ দেখাতে পারে। এখন থেকে যেখানে যাবেন আগে বলবেন কোরআন আমার হাতে দিন। আপনি পীরের দরবারে যান, আমার নিষেধ নেই, কিন্তু বলবেন বাবা কোরআন শরীফ দেন, কোরআন বোঝার সিস্টেম আমাকে বলে দেন, আমি কোরআন পড়লে জানতে পারবো আসলে আপনি ঠিক আছেন কিনা। এই সিস্টেম আমাদের এখন চালু করা দরকার সব জায়গায়, তাহলে হাজারো ভণ্ডের দরবার বন্ধ হয়ে যাবে। এই কথা বুঝতেছেন? তাহলে আমরা যারা বলতে আসি কোরআন শরীফ, তাদের দায়িত্ব দিয়েছেন আল্লাহ প্রথমে কিতাবুন, একটা কিতাব, উনজিলা ইলাইকা, হে নবী আপনার কাছে আমি এটা দিলাম, ফালা ইয়াকুম ফি সাদরিকা, আপনি যখন এটা দিয়ে মানুষদেরকে সতর্কবাণী শোনাবেন।